নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ফের কাছাড় জেলায় মাধ্যমিক পরীক্ষায় ঘটল অনিয়ম। 15 মিনিট দেরিতে পরীক্ষা শুরু গোলকনাথ উচ্চতর মাধ্যমিক স্কুল পরীক্ষা কেন্দ্রে। প্রেম প্রীতি ও প্রলোভনের ফাঁদে ফেলে এক গৃহবধূর জীবন সর্বনাশ করল এক লম্পট। আগামী 1 মার্চ রাতাবাড়িতে মেডিকেল কলেজ হাসপাতালের ভূমি পূজনে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তারাপুর শিববাড়ি রোডের ক্ষুদিরাম সরণিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রচুর। কাশীপুরে টিলার মাটি ধসে পড়ে মৃত্যু এক্সকাভেটর চালকের, তীব্র প্রতিক্রিয়া এলাকায়। এবারে সংবাদ বিস্তারিত। ফের কাছাড় জেলায় মাধ্যমিক পরীক্ষায় ঘটল অনিয়ম। 15 মিনিট দেরিতে পরীক্ষা শুরু গোলকনাথ উচ্চতর মাধ্যমিক স্কুল পরীক্ষা কেন্দ্রে। তবে এবার প্রশ্নপত্র ফাঁস নয়, প্রশ্নপত্র বদলির সন্দেহে দেরিতে পরীক্ষা আরম্ভ হওয়ার ঘটনায় মেট্রিক পরীক্ষা নিয়ে ফের বিতর্ক কাছাড়ে। কি ছিল? রিয়া সিং। তো আজকে পরীক্ষা কয়টা আরম্ভ হয়েছে? 9:15 থেকে 12:15। 12:15 পর্যন্ত। 15 মিনিট লেট করে এখানে আরম্ভ হইলো, জানো না? একটু চেকিং একটু ইয়ে করছে, মানে প্রশ্ন পেপার উপর প্রশ্ন আইতে লেট হইছে। কি পরীক্ষা কি আসলো আজকে? সোমবার হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় সমাজ বিজ্ঞান পরীক্ষার দিনে এমন অনিয়ম ঘটল বিহারা যুধিষ্ঠির সাহা পরীক্ষা কেন্দ্রের ভেনু সেন্টার ভাঙ্গারপাড় বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার্থীদের মতে এদিন 9টা নয়, সকাল 9:15 মিনিটে আরম্ভ হয়েছে সমাজ বিজ্ঞানের পরীক্ষা। তবে কেন কাছাড়ের গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দেরিতে পরীক্ষা আরম্ভ হয়েছে এ নিয়ে যদিও সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি পরীক্ষার দায়িত্বে থাকা পরীক্ষা 9:15 মিনিট আরম্ভ হয়েছে আর শেষ হয়েছে কয়টায়? 12:15 মিনিট। এক্সাক্ট টাইমে যদি পরীক্ষা আরম্ভ হইতো 9টার সময় 15 মিনিট লেট কিতা কারণে হইছে জিজ্ঞাসলেন কিতা কইছে? প্রশ্ন আইতে তোরা দেরি করে প্রশ্ন আইতে লেট হইছে। প্রশ্ন যেই আনতে গেছেন তাই দেরি করছে। 15 মিনিট আরে দিছে। থ্যাংক ইউ। 12:15 আর শেষ হয়েছে 12:15। 12:15। পরীক্ষা সুন্দর হয়েছে নি? কি কারণে লেট করে আরম্ভ হইল পরীক্ষা? প্রশ্ন আইতে লেট। ঠিক আছে, থ্যাংক ইউ। 9:15 আর শেষ হয়েছে কয়টা? শেষ হইছে তোমার 12:15। আচ্ছা, ঠিক আছে। কি নাম কইছো? সাহা। পরীক্ষা ভালো হয়েছে নি? ভালো হইছে। কি পরীক্ষা আসলো আজকে? আজকে সোশ্যাল সায়েন্স। প্রেম প্রীতি ও প্রলোভনের ফাঁদে ফেলে এক গৃহবধূর জীবন সর্বনাশ করল এক লম্পট। ঘটনাটি ঘটেছে পূর্ব ধলাইয়ের মোহনখাল জিপির রামমানিকপুর গ্রামে। 5 মাস আগে দিলু দাসের স্ত্রী সোনালী দাসকে সুদূর বেঙ্গালুরুতে নিয়ে যায় ওই গ্রামেরই রাজীব শুক্লবৈদ্য। সেখানে সোনালী দাসকে একটি মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে সেখানে একটি বেসরকারি কাজে যোগ দেয় রাজীব। বিয়ের নাটক করে সোনালীকে নিয়ে দিন যাপন করে রাজীব। তারপর 4 মাসের গর্ভবতী হয়ে পড়ে সোনালী। বধূ হিসেবে বাড়িতে তোলার আশা দিয়ে 1 মাস আগে সোনালীকে শিলচরে নিয়ে আসে রাজীব। গত 8 ফেব্রুয়ারি রাতে সোনালীকে রামমানিকপুরের বাড়ির সামনে এনে অপেক্ষা করার কথা বলে পালিয়ে যায় সে। এদিকে উপায়ন্ত না পেয়ে সোনালী রাজীবের বাড়িতে প্রবেশ করলে রাজীবের পরিবারের লোকেরা তাকে মারপিট ও গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেন। ঘটনাটি নিয়ে এক হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয় এলাকায়। এদিকে 10 ফেব্রুয়ারি রাজীব শুক্লবৈদ্য সহ তার পরিবারের লোকেদের অভিযুক্ত করে কচুদরম থানায় একটি মামলা দায়ের করেছেন সোনালী দাস। তোমার কয় তারিখ নিছে? বেঙ্গালুরু লইয়া গেছে 20-10-2023 লইয়া গেছে বেঙ্গালুরু। খেল হয়ে গেছে রাজীব শুক্লবৈদ্য। কোন গ্রামের? রামমানিকপুরের। কিরম লইয়া গেছে? জোরজবস্তি করে লইয়া গেছে। আমি তারা কইছি যাইতাম না, আমি আমার জোরজবস্তি করে লইয়া গেছে। স্বামী তো আমরা বেচান গরিব মানুষ, স্বামী যাইন গিয়া 4 দিন হলে জঙ্গল খাজো গেছেন গিয়া, হে আমার জোরজবস্তি করে লইয়া গেছে। এখানে তোমার বিয়া করছে নি? সেইকাৰণে নিয়া মন্দিৰত বিয়া কৰিছে, চকা সুন্দৰ উঠাইছে।
এরপরে কয় মাস রাখছে কেন? সেখানে 5 মাস রাখছে নিয়া। স্বামী স্ত্রী ভাবে আসলাই? ও তোমার বাচ্চা হয়েছে নি? বাচ্চা তো একটা 4 মাসের সন্তান একটা গর্ভে আসলো। এরপরে কয় মাস পরে আইছো? এখানে আইছি তো 5 মাস পরে আইছি। আবার পরে শিলচার মানে হেল আইছে? ও হেল আইছে আইছো মানে নাম কইও কত তারিখ শিলচার আইছো? শিলচার চান্দুয়া বাগান তার বন্ধুর বাড়িতে লইয়া আইছে 15/1/2024 লইয়া আইছে। এরপরে এখানে লইয়া আবার পরে তার এখানে আনলো তোমারে? এখানে তার মায়ে কইছে, রাজীব শুক্লবৈদ্যর মায়ে কইছে যে তুই বই লইয়া গেছত গিয়া আমরা আবার সমাজও তোরে উঠাইমু, তুই লইয়া আয়। পরে রাজীব শুক্লবৈদ্য আমার লইয়া আইছে শিলচার চান্দুয়া বাগান তার বন্ধুর বাড়িতে লইয়া আবার পরে রাজীব শুক্লবৈদ্যর মায় তার খাকাতো ভাই একটা, রাজীব শুক্লবৈদ্যর খাকাতো ভাই একটা সোনা শুক্লবৈদ্যর হাতে 10,000 টাকা পাঠাইছে। আমার ফাটাইয়া বাচ্চাটা হখানো নষ্ট করাইছে। নষ্ট করাইয়া হে সপ্তাহ রাজীব শুক্লবৈদ্যয় সপ্তাহ দিন হয়েছে না বাচ্চাটা নষ্ট করার পরে হে বৃহস্পতিবারে রাত 7/2/2024 বৃহস্পতিবারে রাত 10টার সময় এখানে আনিয়া ছাড়িছে। এরপরে তো আমি এখানে আনিয়া ছাড়ি দিছি। এলা অবস্থায় আমার স্বামীর বাড়ি তো রাখতে না, বাচ্চাও মা হয়ে ডাকে না। 5 মাস পরে আনিয়া ছাড়িছে, কেউ সমঝেন না। এখানেও পরে আমি গিয়া তার উপরে উল্টা কেস দিছি, তার রাজীব শুক্লবৈদ্যর উপরে কেস দিছি। 10/2/2024 গিয়া খসুদরম থানায় গিয়ে কেস দিছি আমি যে আমার রাজীব শুক্লবৈদ্য, তার রাজীব শুক্লবৈদ্যর মা হইল ছায়া শুক্লবৈদ্য, রাজীব শুক্লবৈদ্যর বৌদি হইল বীণা শুক্লবৈদ্য, রাজীব শুক্লবৈদ্যর বোন হইল শিপু শুক্লবৈদ্য, রাজীব শুক্লবৈদ্যর 2জন খাকাতো ভাই সোনা শুক্লবৈদ্য, রিজু শুক্লবৈদ্য। তুমি এখন কিতা চাও? আমি এখন বিচার চাই। আমার লাইফ খারাপ করে দিছে। 2টা সন্তান স্বামীর কাছ থেকে ছাড়াইয়া লইয়া গেছে, পরিবার ছাড়াইয়া। এখন আমার অকুলো নাই হকুলো নাই, আমি যেতাম কই। এর লাগে আমি বিচার চাই। সবার কাছে আজ জোর করে কই, আর পুলিশ থানা সবরে কই, আর মুরব্বী সবরে গ্রামবাসী সবরে কই, আর আমার বিচার চাই। আমার লাইফ পুরা খারাপ করে দিছে। আমার বাঁচিবার মতো তার ক্ষমতা নাই, আমার সাহায্য করবার কেউ নাই, মা বাবাও নাই, আমি যেতাম কই। আমার লাইফ তো পুরা বরবাদ করে দিছে। এখন তোমরা সবে আমার আইন বিচারটা ইয়ে করে দাও। আগামী 1 মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের স্বপ্নের মেডিকেল কলেজের ভূমি পূজন করতে আসছেন। তৎসঙ্গে রাতাবাড়ী বিধানসভা কেন্দ্রের আরও কিছু উন্নয়নমূলক প্রকল্পের শুভ শিলান্যাস করবেন। গত 17 ফেব্রুয়ারি শনিবার করিমগঞ্জ জেলার এডিসি মিনার্ভা দেবী এবং স্বাস্থ্য বিভাগের ডিপিএম হানিফ আহমেদকে সাথে নিয়ে রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের স্থান পরিদর্শন করেন কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার। বিধায়ক বিজয় মালাকার জানান যে মুখ্যমন্ত্রী ভূমি পূজা করে মেডিকেল কলেজের কাজের শুভারম্ভ করবেন। তৎসঙ্গে এই বিধানসভা কেন্দ্রের আরও কয়েকটি প্রকল্পের শুভ শিলান্যাসও করবেন। শিলচর তারাপুর শিববাড়ি রোডের ক্ষুদিরাম সরণির বাসিন্দা রণদেব নাথের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বশীভূত কয়েক লক্ষ টাকার আসবাব ও সামগ্রী সহ নগদ টাকা ও গয়না। ঘরে মজুদ রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটায় আগুনের মাত্রা দাবানলের মতো বেড়ে ওঠে। ঘরে মানুষ বাড়ুছেনি? আরে দুপুর 12টা থেকে আমি গন্ধ করে রাস্তা সব গলির মধ্যে জিগাইছি যে গন্ধ করে ঘরে মানুষ বাড়ুছেনি? ঘরে মানুষ বাড়ুছেনি? ঘরে মানুষ বাড়ুছেনি সব? তুমি বাড়ি যাও, ওই ঘরে মানুষ বাড়ো। বারো জিনিস বাদ দাও। সেই সঙ্গে রনুর বাড়িতে থাকা তারই টেন্ট হাউসের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ফলে প্রতিবেশী আবাসিক ঘরেও অগ্নিকাণ্ডের ভয়ঙ্কর প্রভাব দেখা দেয়। এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা, তবে পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ ও অগ্নি নির্বাপক বাহিনীর সময়োচিত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং প্রাণে বাঁচলেন পরিবারের 11 জন সদস্য। আরো বালতি আছে, বালতি আছে, বালতি আছে। ওই বাইক 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 লই রে, রাস্তা জাম করি না, এখন ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকবো। লাল ভাঙ্গিয়া সব মুখে ভরবো। হ্যাঁ করিল তো কইলে না কইল সুধার রাজি খালি মাটি বলে করছো। ও কইছে ছাড়ো। ভাই 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 এই রুমে কেউ নাই তো, এই রুমে কেউ নাই তো। ভাই ভাই এদিকে রাখিও না কেউ। इस रूम का बाजू वाला जो जगह है ना उसमें थोड़ा ठीक है इस घर में पकड़ लगा राउंड करते লাগবো। ওই জায়গাটা একটু খালি করো। ভিতরে আসলাম, আমরা মানে সবাই পড়াশোনা হওয়া আসলাম আর কি। তারা সবাই ঘরে আসলো, আর যে গরু আগুন লাগছে তারা কি ঘরে আসলো না, তারা সাধ্য বাড়িতে গেছিল। আমরা সব গরু পড়াতে আসলাম, একটা তারপরে একজন আঙ্কেলে উঠিয়া হয়েছে গন্ধ, পুরো গন্ধ বাইর। আমরা বাইরে দেখছি, আমরা যারা ঘরে আসলো না তারা ঘরে পিছিয়ে দিয়ে আগুন লাগিয়েছে। কেমন লাগছে আমরা জানি না, হঠাৎ করে শর্ট সার্কিট হয়েছিল, তার লাগে আমরা আগুন লাগিয়েছে। আমরা তারপরে বাইরেছি, বাইরে খুব নিবানির চেষ্টা করছি কিন্তু তবুও নিচ্ছে না। তারপরে আমরা সবাই মিলে জল ডালছি, যতটুকু জিনিস আমরা বার করতে পারছিলাম কিন্তু বার করতে পারছি না। আমরা সব মানুষ, ছোটো ছোটো বাচ্চা আসলো, তারা সবাই বার করছি ঘর থেকে। আমার একজন বয়স্ক ঠাম্মা আসলেন, তাইও বার করছি আমরা ঘর থেকে। সব জ্বলে গেছে, কেউ করে কিছু বাকি রয়েছে না, সব মানে সব জ্বলে গেছে। আর কতজন ফ্যামিলি আছে এখানে? এখানে আমরা 3 জন ফ্যামিলি, আমরা 3 জন বারাটি ফ্যামিলি, 3 পরিবার। হ্যাঁ 3 পরিবার বারাটি আমরা। তুমি 3 বাড়ির ঘর পুরো জ্বলে গেছে, কিচ্ছু রয়েছে না, সব সাইড গেছে একবারে। অত সময় আর আজকে নতুন একজন মানে বাড়ির আইছে, তারা নতুন জিনিস রাখিয়া গেছে, তার জিনিসও চলে গেছে আজকে। হ্যাঁ আজকে খালি তারা খালি ঢুকছে। কার বাসাটা? কার বাসাটা হলো গিয়া দাশু আঙ্কেল, দাশু দেবনাথ। দাশু দেবনাথ। দাশু দেবনাথ। গলিটার নাম কি? গলিটার নাম ক্ষুদিরাম সরকার। আচ্ছা, গৌতম রায়। আপনার বাড়ি জ্বলেছে? আমার বাড়ি। কি হয়েছে? আগুন লেগেছে। কেমনে? তো শর্ট সার্কিট থেকে। তো মানে কিভাবে কি হয়েছে পুরো ঘটনাটা? কয়টার সময় ঘটনা ঘটে? তো 8টা 8:30টার দিকে ঘটনা ঘটেছে। হ্যাঁ 8:30টার দিকে। আচ্ছা, আপনি এখানে কার বাসা এটা? আমি দাশু দেবনাথের বাসাতে থাকি। ভাড়া থাকেন? হ্যাঁ, ক্ষুদিরাম সরণি। আচ্ছা, আপনি তখন আগুন লেগেছে যখন তখন ঘরে ছিলেন নাকি? হ্যাঁ তখন আমি ঘরে ছিলাম। কি দেখলেন, মানে কিরকম লেগেছে আগুনটা? ও তো হঠাৎ করে দেখি পিছন দিকে আগুন লেগে গেছে।
আপনার জিনিসপত্র একদম কিছুই বেকারতে পারছি না। কত টাকার জিনিস হবে? বহুত টাকার জিনিস হবে। কাছাড়ের কাশীপুর অঞ্চলে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। সোমবার কাশীপুর একটি টিলা থেকে মাটি কাটার সময় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। টিলার মাটি ধসে পড়ে মৃত্যু ঘটল এক্সকাভেটর চালকের। নিহত চালক জয়পুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম লস্কর। স্থানীয় সূত্রে জানা যায়, এক্সকাভেটর দিয়ে মাটি কাটার সময় হঠাৎ করে মাটির এক বৃহৎ অংশ ধসে পড়ে এক্সকাভেটরের উপর। এতে এক্সকাভেটর সহ চালক জাহাঙ্গীর মাটি চাপা পড়েন। এই ঘটনায় স্থানীয়রা দেখতে পেয়ে দৌড়ে এসে উদ্ধারের কাজে হাত লাগান। কয়েক ঘন্টার পর জাহাঙ্গীর আলমকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা এবং সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেলে নিয়ে যান, কিন্তু চিকিৎসক জাহাঙ্গীরকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 24 ঘন্টার ভেতরেই পানগ্রাম তৃতীয় খণ্ডে জমি বেদখলকারীর মূল পাণ্ডা পানগ্রাম প্রথম খণ্ডের গ্রামরক্ষী বাহিনীর সদস্য সাহিল আলম বরভুইয়া ও এনাম উদ্দিন লস্করকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে উধারবন পুলিশ। অন্য অভিযুক্তদের হন্য হয়ে খুঁজছে উধারবন পুলিশ। এ ঘটনার খবর পেয়ে তারা অন্যত্র চলে গেছে। বিশেষ সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, মূল ঘটনার সঙ্গে জড়িত মূল পাণ্ডা সাহিল আলম বরভুইয়া পালিয়ে মিজোরাম যাবার পথে পুলিশ গ্রেফতার করে। অপরজন এনাম উদ্দিন লস্করকে বিয়ে বাড়ি থেকে গ্রেফতার করে। এদিকে আজ সকালবেলা উধারবন থানার পুলিশ আধিকারিক হাইকেম চাংসাং নির্যাতিতা নাবালিকার বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক বাজান্তিপুর পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। শিলচর সেকেন্ড লিংক রোড 11 নং লেনে রিটেনিং ওয়ালের কাজ বন্ধ করে দিলেন ওই এলাকার মহিলারা। সোমবার মহিলারা সাফ জানিয়ে দেন, ত্রুটি সম্পূর্ণ কাজ চলবে না। হেলে যাওয়া রিটেনিং ওয়াল সোজা করে করলেই যেন ঠিকাদার কাজ চালিয়ে যান, না হলে কাজ করতে দেওয়া হবে না। এ নিয়ে তারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সরজমিনে এসে সত্যতা যাচাই করার আর্জিও জানিয়েছেন। সূত্র জানিয়েছে, সম্প্রতি শিলচর সেকেন্ড লিংক রোড 11 নং লেনে রিটেনিং ওয়ালের কাজ শুরু হয়েছিল, কিন্তু ঠিকাদারদের গাফিলতির জন্য ওয়ালটি হেলে যায়। পাশাপাশি নর্দমা পরিষ্কারেরও জায়গা ছিল না। এ নিয়ে গত 6 ফেব্রুয়ারি সেকেন্ড লিংক রোড লেন নম্বর 11 ডেভেলপমেন্ট কমিটির অভিযোগ জানায় জেলা শাসকের কাছে। এখানে দেখা যায় 4 আঙ্গুল না 2 আঙ্গুল 2 আঙ্গুল ঢুকছে। আজকে যে হ্যাঁ 2 আঙ্গুল ঢুকছে। আজকে যে এসডিও সাহেব রিপোর্টটা দিলা, এই রিপোর্টটা কিটা দিলা? তাই কিটা বুঝিয়ে দিলা? কিরে টেকনিক্যাল নন টেকনিক্যাল কথা তাই না আমারে অনেকবার কইছেন। এটা দেখুন চেন কি অবস্থা। এনের অবস্থা কি? কোদালও ঢুকে না। এত ছোট নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, ওই এতটুকু সমান ওই সেটটা দেন না। কিন্তু তারা পুরানা গাডওয়াল থেকে তারা দিয়া গেছে গা। কোয়া হইছে যে না আপনারা এটা প্লাস্টার করে দেন, তারা দিছে না। আচ্ছা, তারা বলে নিয়ম নাই। কি নিয়ম নাই? তারা এটা প্লাস্টার করার নিয়ম নাই। আচ্ছা, কন্ট্রাক্টররা কইছে, কিন্তু নিয়ম নাই যখন তো আমার আরো আসিল খারাপ, আমরা নিজেরা ভাঙ্গা দিছি, তবু দেওয়ার কথা কইছে, তারা দিছে না। এটা ও আপনাদের বাড়িতে লোকনাথ মন্দির? হ্যাঁ লোকনাথ মন্দির। আচ্ছা, লোকনাথ মন্দিরটা কবে থেকে? এটা 2014 এক বাংলা। আচ্ছা, উৎসবের সঙ্গে বহুত প্রবলেম হতো রাস্তা না থাকায়। হ্যাঁ বহুত অসুবিধা হয়, তা কইয়া লাভ না। অনেক লোকজনইও কাদা সাদা ভাঙ্গা। এখন যে রাস্তা হয়ে যাচ্ছে তো এখন কি সুবিধা হবে না? প্রবলেম রাস্তা হইলে তো সুবিধা হইব, ভক্তর হলে কি সুবিধা হইব, গাড়ি সারি আইব, সুবিধা হইব। সমস্যাটা কি? সমস্যা তো রাস্তা লই ওই ড্রেনটা দেখেন না, এখন তো ড্রেনটাও তো করা হইছে না। গাডওয়াল নিয়ে সমস্যা এখন নাই, গাডওয়াল নিছে না। তারটা বিষয় শুনলাম যে এখানে মানে কন্ট্রাক্টরের তরফ থেকে একটা সাইন নেওয়া হয়েছে। এই সাইনের বিষয়ে কি ব্যাপারটা? আমরা তো সাইন দিচ্ছি, কেন তারা কইছেন যে রাস্তার কাজ নাইলে বন্ধ হয়ে যাবে যদি আমরা সাইন না দেই, তার লাগি আমরা সাইন দিতে বাধ্য হইছি। আমরা কইছেন কাজ সুন্দর হইছে না, আমরা তো জানি আমরা সুন্দর হইছে, কিন্তু আমরা তো আর এটা বুঝছি না। আমরা যে তো সাইন দিলাইছি না বুঝিয়া, আমরা তো এটা জানি না অফিস আদালতের কাজ কি। আচ্ছা, সাইনটা কি বিষয়ে দেওয়া? সাইনটা নিছেন তো এটা আমরা তো জানি না। আমরা কইছেন একটা সাইন দেওয়া লাগে, তোমরা রাস্তাটা কাজ সুন্দর হননি। আমরা তো দেখি আর আমরা সুন্দর হইছে, এটা তখন পিছনে খবর, আমরা এটা কইতে পারি না কি ওর কি না। আমরা তো মেলুক মানুষ, আমরা বুঝছি না, আমরা সাইন দিলাইছি। অমরনাথ খান্ডেলওয়াল একজন প্রখ্যাত ব্যক্তিত্ব। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের
প্রতিষ্ঠাতা সভাপতি, বরাক হিন্দি সাহিত্য সমিতির প্রাক্তন সভাপতি, কাছাড় হিন্দিভাষী ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা এবং শিলচর রায়ান্স আই হসপিটালের অন্যতম শক্তিশালী স্তম্ভ আজ না ফেরার দেশে চলে গেছেন সকাল 11টায়। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালির সভাপতি সঞ্জীব রায় শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। লায়ন্স ক্লাবের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা বিশিষ্ট সমাজসেবী অমরনাথ খান্ডালওয়ালজি আজ আমাদের মধ্যে নেই। আজ সকাল 11 ঘটিকায় ওনার দেহ ত্যাগ করেছেন। ওনার মৃত্যুর পর সমগ্র লায়ন্স ফ্র্যাটার্নিটিতে শোকের ছায়া নেমে এসেছে। যে ব্যক্তি সমাজের সাথে দিনরাত কাজ করে গেছেন, খেটে গেছেন, যে ব্যক্তি লায়ন্সের জন্য কাজ করে গেছেন, গরিব দুস্থদের জন্য কাজ করে গেছেন, আজকে সেই ব্যক্তি না থাকায় আমরা লায়ন্স ফ্র্যাটার্নিটি পুরো মর্মাহত। ওনার মৃত্যু শুধু আমাদের লায়ন্সের জন্য নয়, সমগ্র বরাক উপত্যকা, আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে একটি বিশেষ মর্যাদাপূর্ণ ব্যক্তিত্বের স্থান আমরা হারিয়েছি। এবং যিনি লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্টারের প্রতিষ্ঠাতা এবং আজকে যে বুক উঁচু করে ইন্ডিয়া ক্লাব পয়েন্টে লায়ন্স আই হসপিটাল আছে, সেটা একটা স্তম্ভ হয়ে উনি কাজ করে গেছেন এবং যে জায়গায় আজকে সেই হসপিটালে পৌঁছেছে ওনার একটি অনেক বড় অবদান আছে। আমরা এটা মহান ব্যক্তিত্বকে হারিয়েছি এবং যিনি বরাক হিন্দি সাহিত্য সমিতির প্রাক্তন সভাপতি ছিলেন, কাছাড় হিন্দিভাষী ছাত্র পরিষদের উপদেষ্টা ছিলেন এবং বিভিন্ন সংগঠনে ছিলেন, যার দরুন উনি সমাজের স্বার্থে, দেশের স্বার্থে ও দেশের সাথে কাজ করে গেছেন। সেই ব্যক্তিকে হারিয়ে আমরা আজকে মর্মাহত। আমরা ওনার পরিবারের প্রতি আমাদের আন্তরিক দুঃখ প্রকাশ করছি, ওনার আত্মার সদ্গতি কামনা করছি এবং লায়ন্স ফ্র্যাটার্নিটির পক্ষ থেকে আমরা আমাদের গার্জিয়ানকে হারিয়েছি, অভিভাবককে হারিয়েছি। বিশ্ব হিন্দু পরিষদের কাছাড় শাখার নেতৃত্বে অতি সম্প্রতি এক প্রতিনিধি দল অযোধ্যা সফর করেন। এবার এসছি খেলার খবরে। আজ শিলচর এস.এম. দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত সুধেন্দু পাল মেমোরিয়াল প্রাইজ মানি সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বিবেকানন্দ স্পোর্টিংকে 5 রানে হারিয়ে দেশবন্ধু স্পোর্টিং জয়ী হয়েছে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।